দলীয় নেতাকর্মীদের একাধিক নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রে খবর। আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট। বিএলওদের সঙ্গে সঙ্গে থাকতে হবে। বিএলওদের 1 মিনিটের জন্য যেন বিএলওদের সঙ্গ না ছাড়া হয়, স্পষ্ট নির্দেশ দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সূত্রে খবর। আশাবুল হোসেন আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। আশাবুল, আর কি নির্দেশ দিলেন তিনি? দেখো, এখনো মিটিং চলছে, তাও বৈঠকের এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তার নির্যাসটা আমি তোমাকে জানিয়ে দিচ্ছি যে আজকের বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মূল বক্তব্য যে রাজ্য জুড়ে 6200টি ক্যাম্প দলের পক্ষ থেকে তৈরি করা হবে। এর মধ্যে 3345টি ক্যাম্প হবে গ্রাম পঞ্চায়েত স্তরে এবং 2861টি ক্যাম্প হবে বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। সব মিলিয়ে 6200টি ক্যাম্প তৈরি করা হবে। প্রতিটি ক্যাম্পের সঙ্গে ল্যাপটপ থাকবে এবং নেটে যোগাযোগ ব্যবস্থা থাকবে ইন্টারনেটের, যাতে ফর্ম ফিল আপ সংক্রান্ত কোনো সমস্যা হলে সাধারণ মানুষের জলদি যাতে তাদের সেই সমস্যার সমাধান করে দেওয়া যায়, সেই লক্ষ্যে এটা করা হবে। পাশাপাশি প্রত্যেকটা বিধানসভা কেন্দ্রে 294টি বিধানসভা কেন্দ্র রয়েছে রাজ্যে, প্রতিটি বিধানসভা কেন্দ্রে একটি করে ওয়ার রুম তৈরি হবে এবং এই ওয়ার রুমের সঙ্গে এই যে বাকি যে ক্যাম্পগুলো রয়েছে সেই ক্যাম্পগুলো যুক্ত থাকবে। কোনো সমস্যা হলে ওই গ্রাম পঞ্চায়েত লেভেলের যে ক্যাম্পগুলো, কোনো সমস্যা হলে সরাসরি তারা ওয়ার রুমে যোগাযোগ করতে পারবে এবং ওয়ার রুম থেকে প্রয়োজনীয় নির্দেশ তাদের দেওয়া হবে সমস্যা সমাধানের জন্য। এবং এই ওয়ার রুম যুক্ত থাকবে সরাসরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যাম্প স্ট্রিটের দপ্তরের সঙ্গে। সেখানেও তাদের অফিসিয়াল কর্মীরা থাকবেন, তারাও সমস্যার কথা শুনে প্রয়োজনীয় বার্তা দেবেন। এইভাবেই ভোটার তালিকায় যাতে নির্ভুল ভোটার তালিকা করা যায়, কোনো বৈধ ভোটার যাতে বাদ না যায়, 100% এনুমারেশন ফর্ম যাতে ফিল আপ করানো সম্ভব হয়, সেই লক্ষ্য নিয়েই অভিষেক বন্দ্যোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন। এবং তিনি বলেছেন যে বিজেপির যে মূল লক্ষ্য সেটা হচ্ছে যে অবৈধ ভোটার বা অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া নয়, তাদের লক্ষ্য হচ্ছে বৈধ ভোটারদের বাদ দিয়ে ঘুরপথে তৃণমূলকে পরাস্ত করা। কিন্তু তাদের এই কৌশল কোনো মতেই বাস্তবায়িত করা যাবে না, আমরা করতেও দেব না। আমরা এটা বুঝতে পেরেছি বলে অনেক আগে থেকেই আমরা সেই প্রস্তুতি নিয়েছি এবং সেই কারণেই BLA 1 এবং BLA 2 এইভাবে দুজন করে বুথ স্তরের কর্মী তৈরি করা হয়েছে। এবং এই যে BLA 2 তাদের দায়িত্ব হবে প্রত্যেকটি BLOর একেবারে ছায়াসঙ্গী হয়ে থাকা, যে কোনোভাবেই কোনো BLOকে একাকী ছেড়ে রাখা যাবে না, তাদের একেবারে ছায়াসঙ্গী থাকতে হবে। প্রতিটি বাড়ি বাড়ি বা পাড়ায় পাড়ায় তারা যদি যখন যাবেন তাদের সঙ্গে থাকতে হবে, সাধারণ মানুষের সঙ্গে থাকতে হবে, যাতে তাদের সমস্যা কোনো রকম না হয় বা BLOরা যাতে কোনো অন্যরকম কোনো কাজ করতে না পারে। তৃতীয়ত তিনি বলেছেন যে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং আগামী 3 মাস তিনি রাস্তায় থাকবেন, যার মধ্য দিয়ে বার্তা হচ্ছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যে আগামী 3 মাস তিনি বিভিন্ন রকম রাজনৈতিক কর্মসূচি নেবেন। একদিকে যেমন ক্যাম্প চলতে থাকবে, পাশাপাশি রাজনৈতিক কর্মসূচি নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় থাকবেন, যাতে দলীয় কর্মীদের বাড়তি অক্সিজেন দেওয়া যায়। এবং বীরভূমের যে টিমকে, অনুব্রত মণ্ডলকে তিনি বললেন যে বীরভূমের যে টিম রয়েছে সেখানে ঐক্যবদ্ধভাবে সবাইকে কাজ করতে হবে, নিজেদের মধ্যে যাতে কোনো রকম গোলমাল না হয় সেটা তাদের দেখতে হবে। সেই সঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটাও দিয়েছেন যে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে যেটা হার্ড কপি ভোটার তালিকার, সেই তালিকার সঙ্গে ওয়েবসাইটে যেটা আপলোড করা হয়েছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে, সেই তালিকার বহু জায়গায় গরমিল থাকছে। যে বুথে এইরকম গরমিল দেখা যাবে, সঙ্গে সঙ্গে বুথ সেখান থেকে দলকে বা ক্যাম্পকে সেই সমস্যার কথা জানাতে হবে, যাতে যাদের নাম বাদ পড়ে যাচ্ছে তাদের নাম তোলা যায়। এবং সেই কারণে এই টেকনিক্যাল সমস্যা মেটানোর জন্য দলের পক্ষ থেকে একটি নাম্বারের কথাও জানানো হয়েছে। সেই নাম্বারটা হচ্ছে 812426 এবং 81426। এই নম্বরের টেকনিক্যাল সমস্যার যাবতীয় সমাধান করা যাবে। এবং সেই সঙ্গে বিধি দূত নামে একটি অ্যাপও তৈরি করা হয়েছে। সেই অ্যাপেতে যে কোন ভোটার তাদের যে ফর্মটা ঠিকঠাকভাবে পূর্ণ করলেন এবং কারা পূরণ করতে পারলেন না, কারা পূরণ করতে পারলেন সঠিকভাবে, অর্থাৎ কমপ্লিট হয়ে গেল তাদের ভোটার নাম এনুমারেশন ফর্ম পূরণ করা, সেটা আপলোড করে দিতে হবে। এবং কাদের এনুমারেশন ফর্ম কী কারণে সেটা অসম্পূর্ণ রয়ে গেল সেটাও আপলোড করে দিতে হবে, যাতে এই বিদ্যুৎ দূতের অ্যাপের মধ্য দিয়ে দলের শীর্ষ নেতৃত্ব তারা বুঝতে পারেন যে কোথায় কোন ভোটারের নাম বাদ গেল, কাদের নাম কাদের ভোটার তালিকায় তারা কাগজপত্র অসম্পূর্ণ রয়ে গেল, এই বিষয়টা তাদের নজরে সরাসরি চলে আসবে। ফলে আজকে যে মূল, সেই সঙ্গে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এই বার্তাটা দিয়েছেন যে বিজেপির লক্ষ্য হচ্ছে, যেটা আগেই বলছিলাম, যে অবৈধ ভোটারদের নাম বাদ দেওয়া বা অনুপ্রবেশকারীদের নাম বাদ দেওয়া নয়,
যুক্তি হিসাবে তিনি বলেছেন যদি তাই হতো তাহলে 8টি রাজ্য রয়েছে সীমান্তবর্তী পশ্চিমবঙ্গ সহ, শুধুমাত্র পশ্চিমবঙ্গতেই এই এসআইআর করা হতো না, তাহলে বাকি রাজ্যগুলোতেও এই এসআইআর জারি করা হতো যদি তাদের সৎ উদ্দেশ্য থাকতো যে অনুপ্রবেশকারীদের বাদ দেওয়া। ফলে এই ব্যাপারে সবাইকে বাড়তি নজরদারির কথা তিনি বলেছেন এবং সবাইকে বলেছেন যে আগামী 1 মাস 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর পর্যন্ত গোটা প্রক্রিয়াকে অর্থাৎ আশাবুল এইভাবেই অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের নেতৃত্বকে একাধিক নির্দেশ জারি করেছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠকে আজ দলীয় নেতৃত্বকে নির্দেশ দিয়ে বলেছেন যে আগামী 6 মাস আমাদের কাছে অ্যাসিড টেস্ট, বিএলওদের ছায়াসঙ্গী হিসেবে থাকতে হবে বিএলএদের, 1 মিনিটের জন্য বিএলওদের ছাড়বেন না। এসআইআর এর জন্য রাজ্য জুড়ে 6200টি ক্যাম্প হবে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। 4ঠা নভেম্বর থেকে 1 মাস জুড়ে এসআইআর এর এই ক্যাম্প করতে চলেছে তৃণমূল। ওয়ার রুম তৈরি করতে সাংসদ বিধায়কদের নির্দেশ দিয়েছেন এবং সেই ওয়ার রুমে 15 জন থাকবেন। 10 জন সরাসরি বিএলএ টুর সঙ্গে যোগাযোগ রাখবেন, ডেটা এন্ট্রিতে থাকবেন 5 জন বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন।